বলিউড সুপারস্টার সালমান খানকে পেছনে ফেলে দক্ষিণী তারকা আল্লু অর্জুন। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিখ্যাত পরিচালক অ্যাটলি কুমার তার নতুন ছবিতে সালমানের বদলে বেছে নিয়েছেন প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুনকে। তাহলে কি সালমানের ক্যারিয়ার পড়তির দিকে, নাকি আল্লু অর্জুনের জনপ্রিয়তা এখন শীর্ষে? সাম্প্রতিককালে এটলি কুমারের বেবিজন ছবিটি বক্স অফিসে বড়সড় ব্যর্থতার সম্মুখীন হয়েছে। এই ব্যর্থতার পর আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না তিনি। শোনা যাচ্ছে তার পরবর্তী ছবিতে সালমান খানকে বাদ দিয়ে আল্লু অর্জুনকে চুক্তিবদ্ধ করেছেন তিনি। ছবিটির বাজেট প্রায় ৬০০ কোটি টাকা, আর এটি প্রযোজনা করছেন সান পিকচার্স। অর্থাৎ অ্যাকশনে ভরপুর বিশাল বাজেটের এই ছবির জন্য বড়সড় প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। কিন্তু কেন বাদ পড়লেন সালমান? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভাইজানের বেশ কয়েকটি ছবি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। তাই ব্যবসার দিকটি বিবেচনা করে এটলি তাকে বাদ দিয়ে বর্তমানের অন্যতম জনপ্রিয় তারকা আল্লু অর্জুনকে বেছে নিয়েছেন। প্রথমে অ্যাটলি চেয়েছিলেন সালমান ও রজনীকান্তকে একসঙ্গে বড় পর্দায় আনতে। তবে এখন সালমান বাদ পড়ায় রজনীকান্তের জায়গায় অন্য কাউকে খুঁজছেন তিনি। আল্লু অর্জুন তার অভিনয় দক্ষতাকে আরও উচ্চতায় নিয়ে যেতে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। অনেকে ভাবছিলেন পুষ্পা 2 এর শুটিং শেষ হওয়ার পর তিনি ছুটি কাটাতে বিদেশে গিয়েছেন, কিন্তু না, তিনি অভিনয় সংক্রান্ত প্রশিক্ষণ নিতে বিদেশে গিয়েছিলেন। তার কাছের বন্ধু থান্ডেল ছবির নির্মাতা বান্নিভাস জানিয়েছেন, সুযোগ পেলেই আল্লু অভিনয়ের নতুন নতুন দিক শিখতে চেষ্টা করেন। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও শোনা যাচ্ছে, অ্যাটলির এই নতুন ছবি পুনর্জন্মের কাহিনী নিয়ে নির্মিত হবে। এতে ৩ জন অভিনেত্রী অভিনয় করবেন, যার মধ্যে একজন বলিউডের জাহ্নবী কাপুর। এবছরের মাঝামাঝি সময়ে ছবির শুটিং শুরু হবে এবং মুক্তি পাবে আগামী বছর। অন্যদিকে সালমান খান ভক্তদের জন্য রয়েছে বড় সুখবর। আসছে ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি সিকান্দার। এই ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করছেন রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল সহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে ২৮ মার্চ। তাহলে অ্যাটলির এই সিদ্ধান্ত কি সঠিক? সালমানকে বাদ দিয়ে আল্লু অর্জুনকে নেওয়া কি বক্স অফিসে সফলতা এনে দেবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। নিউজ ডেস্ক, ভোরের আকাশ।